আন্তর্জাতিক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কূটনৈতিক সম্পর্ক পর্ব ২ ইসলামিক দাওয়াতের বৈশ্বিক প্রসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত হন মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তাই তিনি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না থেকে বাইরের দেশগুলোতেও ইসলামের বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন। এটি ছিল তার প্রচেষ্টা যাতে সব মানুষ আল্লাহর একত্ববাদ ও শান্তির দাওয়াত সম্পর্কে জানতে পারে। এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশে রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন যারা ইসলামিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রচার করতেন। ধর্মীয় বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্মীয় বৈচিত্র্যকে সম্মান করা। তার সময়ে মদিনা ছিল বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধনস্থল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টা করেছিলেন। তার এই আদর্শ বর্তমান যুগে আন্তর্ধর্মীয় সম্পর্কের ক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত। দূতদের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দেশ থেকে আসা দূত ও প্রতিনিধিদের প্রতি সর্বদা আন্তরিক ও শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তাদের সঙ্গে যথেষ্ট সম্মান ও আতিথেয়তার আচরণ করতেন যা তার ন্যায়পরায়ণতা ও আদর্শমানের পরিচায়ক। যেসব প্রতিনিধি বা দূত ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করতেন তাদের সঙ্গেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করতেন না। আন্তঃগোত্রীয় শান্তি চুক্তির গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গোত্রীয় ও আন্তর্জাতিক শান্তি চুক্তি অপরিহার্য। এ কারণে তিনি কুরাইশ ও অন্যান্য গোত্রের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন। যেমন হুদাইবিয়ার চুক্তি মুসলমানদের এবং কুরাইশদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি হিসেবে পরিগণিত হয়। এই চুক্তি ইসলামের দাওয়াত প্রচারে আরও বড় ভূমিকা রাখে কারণ মুসলমানরা তখন ইসলামের মূল বাণীকে আরও বিস্তৃত করতে সক্ষম হয়। সামরিক কৌশল ও আত্মরক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও অকারণে সামরিক শক্তি প্রয়োগ করেননি, বরং প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য কৌশলগত উদ্যোগ নিয়েছিলেন। যেমন তিনি তাবুক অভিযানের সময় শক্তি প্রদর্শন করেছিলেন যেন মুসলমানদের নিরাপত্তা হুমকির সম্মুখীন না হয়। তার এই সামরিক কৌশলগত সম্পর্ক স্থাপনের উদাহরণ বর্তমান যুগেও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন যে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যুদ্ধ বা সংঘর্ষ এড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা সম্ভব আলোচনা ও চুক্তির মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করতেন। এটি ছিল তার কূটনৈতিক দৃষ্টিভঙ্গির অন্যতম বৈশিষ্ট্য যা বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে আছে। আন্তঃধর্মীয় সংলাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে সংলাপ ও আলোচনায় বিশ্বাস করতেন। খ্রিস্টান ও ইহুদি প্রতিনিধিদলকে তিনি মদিনায় অভ্যর্থনা জানাতেন এবং তাদের সঙ্গে ইসলামের মূল শিক্ষা সম্পর্কে আলোচনা করতেন। তার এই সহনশীলতা ও আন্তরিকতার কারণে অন্য ধর্মের মানুষও তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তাকে একজন মহান নেতার মর্যাদা দিয়েছেন। উপসংহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি ছিল মানবতা, ন্যায়, সমতা ও শান্তি। বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির ক্ষেত্রে তার এসব শিক্ষা একটি আদর্শ হিসেবে প্রয়োগযোগ্য। তার জীবনের এই অংশ থেকে শিখে আমরা বুঝতে পারি ইসলামী দর্শনের মূল ভিত্তি শুধু ধর্মীয় বিশ্বাস নয় বরং মানবিকতার প্রতিও দায়িত্বশীলতা। লেখক, পিএইচডি গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও প্রভাষক, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।